তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে একটা ছোট্ট মিনি অ্যানাদার ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হলো আজকে আমার ছোট্ট মানে সিম্পল একটা জার্নি আমার জন্য, বাট সবার জন্য না। তো বন্ধুরা সকাল 6টার সময় উঠে আমি বেরিয়ে পড়েছি, তো সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছি। তো আমি এখন অফিসে যাব বন্ধুরা। তো আগে যেতাম সাইকেল নিয়ে, তো এখন বাইকটা নিয়েছি, তো বাইক নিয়েই যাই বা সাইকেল নিয়েও যাই, দুটোই মেনটেন করি। তো চলে এসেছি স্টেশন থেকে এবার ট্রেন ধরবো। আমার 6টা 6:30টায় ট্রেন আছে, তো ট্রেন ধরে আমি বেরিয়ে যাবো শিয়ালদাতে। ট্রেনের মধ্যে আছে, ট্রেনের মধ্যে ভিড় তো দেখতে পাচ্ছ, লক্ষ্মীকান্তপুর লাইনে কেমন ভিড় হয় বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আমার অফিসে। তো আমি রেস্টুরেন্টে কাজ করি, এমনটা নয় যে আমি ওয়েটার। বলার কারণ যে বন্ধুরা অনেকে ভাবে যে রেস্টুরেন্ট অফিস বলছে মানে খুবই বাজে, না এমনটা না। অফিস বলা যায় কারণ ওটা কোনো ছোটোখাটো ব্র্যান্ড নয়, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আর এটা রেস্টুরেন্টে কাজ করা মানে যে ওয়েটারই মানে ওয়েটার বা তার কোনো সম্মান নেই। প্রত্যেকটা কাজেরই সম্মান আছে বন্ধুরা, কাজকে অবশ্যই কর্মকে সম্মান করতে হয়। তো বন্ধুরা আমি চলে এসেছি সন্ধ্যা, আমার 5টা 5:30টায় ছুটি হয়ে যায়। তো আমি বেরিয়ে পড়েছি, বেরিয়ে বাড়ি চলে এসেছি, মানে স্টেশনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। তো বন্ধুরা 7টা বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তো বাড়ি ফিরে আমি শুধু ব্যাগটাই রেখে আমি জল নিয়ে বেরিয়ে পড়েছি জিমে। তো আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটই লাগে জিমে আসতে, খুব একটা বেশি দূরে লাগে না। তো তবুও বন্ধুরা 12-13 ঘন্টা ডিউটি, মানে যাতায়াত মিলে 12-13 ঘন্টা একটা অলরেডি টাইম দেওয়ার পরে, সারাদিন কাজের পরে ফের জিম মেনটেন করা, মানে জিম মেনটেন করেও আমি বাড়িতে ওয়ার্কআউট করি। নিজেকে মেনটেন করা এতটাও সোজা হয় না। যারা বাড়িতে বসে বসে ফুটানি মেরে বলে না যে আমি বাপের টাকায় ফুটানি মারি বা আমি ঘুরে বেড়াচ্ছি, আজকে বাইক নিয়ে বাপ কিনে দিয়েছি, তো তাদেরকে বলি 16 বছর বয়স থেকে নিজের খরচ নিজে চালায়, করি না কোনো বায়না। বাপের টাকা না থাকলে ফুটানি মারা যায় না। খালি হাতে বেরিয়েছিলাম নিজের স্বপ্নগুলো পূরণ করতে, তো আমি নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করছি। বাবা মাকে কোনো দিন কমপ্লেন হতে দেয়নি আমার জন্য যে তোমার ছেলে এই কাজটা করেছে। বাবা মা গর্ববোধ করে অবশ্যই, কোনো দিন শুনতে হয়নি আমার জন্য, উপরন্ত ওনাদের জন্য যা করছি। তো এটাই হলো একটা ছেলে। তো একটা ছেলে বাড়িতে বসে থেকে না নিজে ফুটানি সবার জন্য মারতে পারে, অনেক কথা বলতে পারে বন্ধুরা। তো কথা হলো এটাই। তো যারা ভাবে যে আমি ঘুরে বেড়াচ্ছি নিজের টাকায় নয় বাপের টাকায়, তো তাদেরকে বলি একবার পরিস্থিতি দেখে যাবো। মানুষের পরিস্থিতি অতটাও সোজা হয় না। তো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। জার্নিটা আমি সোজা করিনি, কারণ নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হয় জীবনে সফলতা পেতে গেলে, আর নিজেকে ভালো রাখতে গেলে ব্যস্ত হয়। তো বন্ধুরা এটাই মনে করি যে কর্ম করে গেলে ফল অবশ্যই আছে। তো সেই কারণে কর্ম করো, নিজের ফল তোমার আশা না করলেও ফল তুমি পাবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর আমার স্ট্রাগলটা যদি ঠিক মনে হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আবার পাশে থাকো আমার। তো এরকমভাবে ভিডিও পোস্ট করি, তো আমার এইটুকুর মধ্যেও আমি টাইম বের করে ভিডিও পোস্ট করারও চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আমি এবার বাড়ি ফিরে রাত 10টা বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো এরপরে আবার স্নান টান করে খেয়ে ঘুমিয়ে পড়ি বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট।